আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কুমোরটুলির উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। কুমোরটুলি যাওয়ার পথে একটা মন্দির পড়লো। মন্দিরটা কিন্তু বেশ পুরনো। আমাদের যাওয়ার পথে নবীনচন্দ্র দাসের মিষ্টির দোকান তখন খুলছে। দেখো উপরে লেখাই আছে ইনভেন্টার রসগোল্লা। এরা রসগোল্লার আবিষ্কর্তা। এবার এসে গেছি কুমোরটুলিতে। প্রথমেই চোখে পড়ল একটা বিশাল বড় গণেশের মূর্তি। চলে এসেছি আজকে কুমোরটুলিতে সকাল সকাল। চলো দেখি, একটু ঘুরে দেখি। অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। নিশ্চয়ই তোমরাও এনজয় করবে। এবার এই কুমোরটুলিতে কিন্তু ঢুকছি আস্তে আস্তে। করার কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু খুব জোরদারই চলছে। মোটামুটি কাঠামো কিন্তু ফুল রেডি। এগুলো কেমন দাম? কিসের? ফাউন্টেন ইচ্ছা করলে করা যায়।
এই কুমোরটুলি হলো খুবই ঐতিহ্যপূর্ণ একটা জায়গা। এর দুপাশে বহু পুরনো পুরনো বাড়ি দেখতে পাওয়া যায়। চলার পথে আমরা একটা মন্দিরের দেখা পেলাম, সেখানে একটু প্রণাম করে নিলাম। আবারও এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখছি বহু পুরনো পুরনো কত বাড়ি। দেখো এই বাড়ির সামনে একটা আমি ফটো তুলে নিলাম। এবার চলে এলাম গঙ্গার পাড়ে। কি সুন্দর আকাশ, দেখলে যেন মন ভরে যায়। এখান থেকে বেরোলেই কাশীমিত্র শ্মশান ঘাট। এই মূর্তিগুলো দেখলেই যেন মনে হয় মা আসছেন, আর কদিনই বা বাকি। মা কিন্তু আসার তৈয়ারি শুরু করে দিয়েছেন। দেখলাম কি সুন্দর নিখুঁত কাজ। দাদু বসে বসে কি সুন্দর প্যাঁচা তৈরি করছেন। এত বয়সেও তার কাজ কিন্তু খুবই নিখুঁত। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তাই মাঝে একটু ব্রেক নিয়ে আমরা কচুরি তরকারি ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার আমরা দেখতে পেলাম ফাইবারের মা দুর্গা। ইনি বিদেশে পাড়ি দেবেন, তারই তোড়জোড় চলছে। এগুলো কি পাট?
এবার ধীরে ধীরে ফেরার পালা। এবার রাস্তা দিয়ে যেতে যেতেই আমাদের চোখে পড়ল এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির। অবশ্যই এখানে দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। মার কাছে প্রার্থনা জানিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম।